চিংড়ি মাছ যেমনই হোক না কেন, কুচো, ছোট, বড়, তার হরেক রকম পদ আর সবই খেতে খুবই সুস্বাদু। আজ আমিও নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। রান্না করব চিংড়ি মাছ কুমড়ো আলু দিয়ে রসা। নমস্কার বন্ধুরা, গিন্নির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নিয়ে নিয়েছি ছোট ছোট চিংড়ি, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে সেগুলো একটু ভেজে নিচ্ছি। আর এদিকে একটা ছোট্ট মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো সব নিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার সামান্য জল দিয়ে এটা গুলবো না, এটা একটু পেস্ট মতন করে নেব, তাতে খানিকটা বাটা মশলার এফেক্ট আসে। তাই জলের পরিমাণটা থাকবে খুবই সামান্য। ঠিক এই রকম কনসিস্টেন্সিতে পেস্টের মতন তৈরি হবে, যাতে বাটা মশলার এফেক্টটা আসে। এটা মেখে কয়েক মিনিট একটু রেখে দেব। আর এদিকে কড়াইতে চিংড়িগুলো ভাজা হচ্ছে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, একদম মিনিট ৩ ঘড়ি ধরে। আর আঁচটা থাকবে একটু লোয়ের দিকে, তাতে চিংড়ি মাছগুলো নরম থাকবে, তা না হলে ভীষণ শক্ত রাবারি হয়ে যায়। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। সেই কড়াইতেই আবার সামান্য ১ চামচ মতন তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কাটা কুমড়ো আর আলু। এটাও খুব কড়া ভাজা হবে না, হালকাই ভাজা হবে। আর এতে দিয়ে দেব তাড়াতাড়ি জল, যাতে একটু সেদ্ধ করে নেওয়া যায়। তাই অল্প একটু জল দিয়ে এটা একটু সেদ্ধ করে নিচ্ছি। আর দিয়ে দিলাম এর মধ্যে লবণ। যে কড়াইতে চিংড়ি মাছ ভেজেছি সেই কড়াইতেই, কড়াই না ধুয়ে আর কি, ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য তেল। তার মধ্যেই দিয়ে দিয়েছি এই কুমড়ো আলুগুলো। তার কারণ হচ্ছে চিংড়ি মাছের গন্ধটা আর বেশ একটু চিংড়ি মাছের খানিকটা উম রস ভাজার সময় যেটা ছিল সেটা রয়ে গেছে, সেটা যাতে তরকারির সাথে সম্পূর্ণভাবে মিশে যায়, সেই জন্যেই এইভাবেই ওই কড়াইতেই ব্যবহার করা। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর এটা ঢেকে রেখেছিলাম প্রায় মিনিট ৬ তাতে কুমড়োগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো প্রায় ৮০% সেদ্ধ হয়েছে, বাকিটা রান্না হতে হতে সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো খানিকটা গলবে কিন্তু পুরো গলবে না। আর মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য, মিষ্টির জন্য নয় কিন্তু। তাই অল্প একটু চিনি, 1/4 টিস্পুন মতন চিনি দিলেই হবে। দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে পুরো মশলার সাথে সবজিটা মাখিয়ে নিতে হবে। নিলে একটা বেশ মাখো মাখো চেহারা আসবে। এরপর এর সঙ্গে ভেজে রাখা চিংড়িগুলো এবং তার সঙ্গে যে তেলটা ছিল সেগুলোও সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম, যাতে পুরো সবজিতে চিংড়ির গন্ধ একেবারে মাখামাখি হয়ে যায়। এটা এরকম মাখা মাখা খেতেও খুব ভালো লাগে রুটি দিয়ে। আমি একটু ঝোল ঝোল করব যাতে ভাত দিয়ে খাওয়া যায়। খুবই সুন্দর খেতে হয়। কুমড়োর সাথে চিংড়ির গন্ধ মিলেমিশে একাকার হয়ে খুবই সুস্বাদু হয়ে ওঠে। আপনারা অবশ্যই এইভাবে একবার কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করতে পারেন। আলু অ্যাভয়েডও করতে পারেন, শুধু চিংড়ি আর কুমড়ো দিয়েও করলে খুব ভালো লাগে। বিশেষ একটা মশলারও দরকার হয় না, রেগুলারের মশলাই অল্প একটুখানি পরিমাণে দিলেই এর স্বাদ খুব
খুলে ওঠে। চিংড়ির গন্ধতেই রান্নার স্বাদ লুকিয়ে থাকে। একটু জল দিয়ে দিলাম, তার কারণ একটু ঝোল ঝোল হবে তাই জন্যে। আপনারা ঝোলের পরিমাণ কম করতে চাইলে যদি একটু গা মাখা খেতে চান তাহলে জলটা দেবেন না। এইভাবে আবারও ঢাকা দিয়ে ২-৩ মিনিট রেখে একটু টকবক করে ফুটিয়ে, এই সময় আঁচটা বাড়িয়ে টগবগিয়ে ফুটিয়ে নিতে হবে। তৈরি হয়ে যাবে চিংড়ি কুমড়োর রসা। রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ।